হাদিসে এসেছে জাহান্নামে কাফেরদের শরীর বিশাল বড় করে দেওয়া হবে, যাতে তারা আগুনের স্বাদ বেশি করে নিতে পারে। ইবলিসের শরীর পাহাড়ের মতো বিশাল। 1000 কোটি বছর ধরে পুড়তে পুড়তে তার চেহারা এখন চেনার উপায় নেই। একসময় সে ছিল ফেরেশতাদের শিক্ষক, দেখতে ছিল উজ্জ্বল। আজ সে কুৎসিত, কালো কয়লার মতো। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে যে যদি তা দুনিয়াতে আসত তবে পৃথিবীর সব প্রাণী সেই গন্ধে মারা যেত। তার চোখের পাপড়িগুলো পুড়ে গেছে বহু আগেই। এখন চোখের কোটর থেকে আগুনের লাভা গড়িয়ে পড়ছে, যা তার গালের মাংস গলিয়ে দিচ্ছে। সে হাত দিয়ে মুখ ঢাকতে চায়, কিন্তু তার হাতগুলো কয়লার মতো শক্ত হয়ে অবশ হয়ে আছে। তার ক্ষুধা, কোটি বছর না খেয়ে থাকার পর তার পেটের ভেতরটা জ্বলছে। সে ক্ষুধার জ্বালায় চিৎকার করছে। তখন ফেরেশতারা তাকে টেনে নিয়ে যায় জাক্কুম গাছের নিচে। ইবলিস সেই কাঁটাযুক্ত ফল চিবিয়ে খেতে বাধ্য হয়। যেই ইবলিস দুনিয়াতে মানুষকে হারাম খাবার, মদ আর সুদের লোভ দেখাতো, আজ তার গলায় আটকে আছে জাক্কুমের কাঁটা। কাঁটাগুলো তার গলার ভেতর ছিঁড়ে ফেলছে। সেই কাঁটাগুলো পেটের ভেতর গিয়ে আগুনের গোলার মতো জ্বলতে থাকে। মনে হয় যেন পেটের ভেতর হাজার হাজার বিষধর সাপ দংশন করছে। সে গিলতে পারছে না, আবার খেলতেও পারছে না। সে চিৎকার করে বলছে, পানি, পানি দাও, কলিজা ফেটে গেল। তখন তাকে দেওয়া হয় হামিম, ফুটন্ত টকবগে পানি। সেই পানি মুখের কাছে নিতেই তার মুখের মাংস খসে পড়ে যায়। কিন্তু তৃষ্ণার জ্বালায় সে সেই আগুনের পানিই পান করে। আর পান করার সাথে সাথে তার নাড়িভুঁড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। সে নিজের গলে যাওয়া নাড়িভুঁড়ির দিকে তাকিয়ে থাকে। সেগুলোকে আবার পেটের ভেতর ঢোকাতে চায়, কিন্তু পারে না। এক অসহ্য দৃশ্য। ভাবুন তো, একবার পেট গলে বের হয়ে যাওয়ার পর আল্লাহ আবার তাকে আগের মতো সুস্থ করে দেন।